আমরা গতদিন হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার শুরু করেছিলাম, তো বেশ কিছু দূর করেছিলাম। আজকে হচ্ছে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেইগুলো একটু আলোচনা করবো, আর ফুল সিলেবাসের রিভিউ নিয়ে আমরা আলোচনা করবো। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো আমি অ্যান্সার করার চেষ্টা করব। তো এর আগের দিন আমরা এই 7টা ক্রিস্টাল সিস্টেম সম্পর্কে জেনেছিলাম যে বেসিক 7টা ক্রিস্টাল সিস্টেম থাকে। এই 7টারই আবার কিছু সাব ক্লাসিফিকেশন থাকে। টোটাল সব সাব ক্লাসিফিকেশন মিলাই 14টা হচ্ছে ল্যাটিস স্ট্রাকচার আমরা পাই। এই 14টাকে আমরা ব্রেভিস ল্যাটিস স্ট্রাকচার বলি। ঠিক আছে, এই 14টা ল্যাটিস স্ট্রাকচারটাকে ব্রেভিস ল্যাটিস স্ট্রাকচার আমরা বলতে পারি। এরপরে হচ্ছে আমরা কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার মানে হচ্ছে যে আপনার একটা সেন্ট্রাল অ্যাটম আশেপাশে কতগুলা অ্যাটমের সাথে সংযুক্ত আছে, যতগুলো অ্যাটমের সাথে সংযুক্ত থাকবে সেটা হবে তার কোঅর্ডিনেশন নাম্বার। ফর এক্সাম্পল, দেখেন সিম্পল কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এখানে যদি আমি খেয়াল করি, এখানে দেখেন যে এই রেড অ্যাটমটা তার আশেপাশে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অ্যাটমের সাথে কানেক্টেড আছে। এই রেড অ্যাটমটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো 6টা অ্যাটমের সাথে নেইমার 6টা অ্যাটমের সাথে সে কানেক্টেড আছে। তো দ্যাটস ওয়াই এইটার কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। এরপরে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে ল্যাটিস প্যারামিটার। তো ল্যাটিস প্যারামিটারের মধ্যে ল্যাটিস কনস্ট্যান্ট বা ল্যাটিসের যে 3 ডাইমেনশনের যে ডাইমেনশন গুলো আছে এ বি সি, ফর এক্সাম্পল এক্স এক্সিস বরাবর যদি আমি যে ডিস্টেন্সটা যাচ্ছে সেটাকে এ ধরি, ওয়াই এক্সিস বরাবর যে ডিস্টেন্স ইউনিট ডিস্টেন্স সেটাকে আমি বি ধরতেছি, আর সি বরাবর মানে জেড এক্সিস বরাবর যে ইউনিট ডিস্টেন্স সেটাকে আমি বলতেছি সি ভেক্টর। সো এ বি সি এই তিনটা হচ্ছে আমাদের ল্যাটিস প্যারামিটার। আর কিউবিক স্ট্রাকচারের জন্য এ বি সি সমান হয় আলফা বিটা গামা, যে অ্যাঙ্গেল গুলো আছে এক্সিস অ্যাঙ্গেল সেইগুলা 90 ডিগ্রি করে হয়। সিম্পল কিউবিকের মধ্যে হচ্ছে দেখেন সিম্পল কিউবিক স্ট্রাকচার হতে পারে একদমই সিম্পল। আরেকটা হতে পারে যে বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার, দ্যাট মিন্স বডিতে একটা অ্যাটম থাকবে আর আশেপাশে বেশ কিছু অ্যাটম সংযুক্ত থাকবে। ফেস সেন্টার মানে প্রত্যেকটা ফেসে একটা করে হাফ অ্যাটম থাকবে, সেটাকে আমরা বলতে পারি ফেস সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার। বিভিন্ন এলিমেন্ট বিভিন্ন রকম স্ট্রাকচার শো করে। সিম্পল স্ট্রাকচারটা শো করে দেখেন অক্সিজেন করতে পারে, বিসিসি এরকম বেশ কিছু মৌল করতে পারে, এফসিসি বেশ কিছু মৌল করতে পারে। তো এইগুলো হচ্ছে তাদের যে মৌলগুলোর নাম লেখা আছে তাদের হচ্ছে স্ট্রাকচার। এরপরে টেট্রাগোনাল। তো এখানেও তো আমরা এগুলো আলোচনা করেছিলাম গত ক্লাসে। এখানে সি যেটা আমাদের জেড এক্সিস বরাবর যে ভ্যালুটা সেটার অ্যামাউন্টটা এ আর বি এর সাথে ভ্যারি করে। এ আর বি সমান হয়, কিন্তু হচ্ছে উপরের যে সি উচ্চতাটা সেটা হচ্ছে ভ্যারি করে। এটা অর্থরম্বিক। টেট্রাগোনালের যে সিম্পল টেট্রাগোনাল আর বডি সেন্টার ফেস সেন্টার টেট্রাগোনাল হয়, আর এটার ক্ষেত্রে সিম্পল বডি ফেস এবং এন্ড সেন্টার অর্থরম্বিক হয়। মনোক্লিনিকের মধ্যে সিম্পল মনোক্লিনিক হয় আর এন্ড সেন্টার। আর ট্রাইক্লিনিক জাস্ট একটাই সিম্পল ট্রাইক্লিনিক। ট্রাইগোনালও একটাই রম্বোহেড্রাল সিম্পল। হেক্সাগোনাল একটাই হয়, হেক্সাগোনাল যে স্ট্রাকচার আছে সেটা। এখন আমরা হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম স্ট্রাকচারের ক্ষেত্রে বা ক্রিস্টাল স্ট্রাকচারের ক্ষেত্রে, যে আমার অ্যাটম গুলো একটা ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে কতটুকু কম্প্যাক্ট অবস্থায় আছে সেটা আমাকে জানতে হবে। তো যত বেশি কম্প্যাক্ট অবস্থায় থাকবে তত বেশি এপিএফ এর ভ্যালু বাড়বে। এপিএফ এর ভ্যালু বাড়া মানে আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে বেশি পরিমাণ কম্প্যাক্টেড অবস্থায় আছে। এপিএফ এর ভ্যালুটা হচ্ছে পার্সেন্ট, দ্যাট মিনস 1-এর নিচে হবে এই ভ্যালু। এটা দ্বারা মিন করে যে আমার একটা কিউবিক স্ট্রাকচারের ভলিউম যতটুকু, সেই ভলিউমের কতটুকু ভলিউম
আমার অ্যাটম দ্বারা ফুলফিল আছে। অ্যাটম দ্বারা যত বেশি ফুলফিল থাকবে তত বেশি সেটা সলিড হবে, তত বেশি তার শক্তি বলেন বা হচ্ছে তার মধ্যে যে ক্যারেক্টারিস্টিক হার্ডনেসের ক্যারেক্টারিস্টিক গুলো যদি বলেন সেইগুলা বেশি হবে। তো অ্যাটমিক ফ্যাক্টর আমরা তিনটা ক্ষেত্রে বের করব, সিম্পল কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে, বডি সেন্টার কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে, ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে। এই তিনটা বেসিক এপিএফ ফ্যাক্টর আমরা বের করা শিখবো এবং দেখবো যে কার এপিএফ ফ্যাক্টর বেশি। অনেক সময় কোশ্চেন এভাবে আসে যে হচ্ছে যে এই তিনটে স্ট্রাকচারের মধ্যে কোনটা বেশি কম্প্যাক্টেড এবং কেন। তখন তিনটারই এপিএফ বের করে যেটার এপিএফ বেশি হবে সেটাকে বলতে হবে যে এটার এপিএফ যেহেতু বেশি দ্যাটস ওয়াই এটা বেশি কম্প্যাক্টেড হবে। তো এটার এপিএফ এর ফর্মুলাটা দেখেন, যে নিচে হচ্ছে আমার ইউনিট সেলের হোল ভলিউম আর উপরে হচ্ছে আমার অ্যাটম দ্বারা আমার ইউনিট সেলের মধ্যে কিছু অ্যাটম থাকে, অ্যাটম দ্বারা কতটুকু জায়গা কতটুকু ভলিউম কভার করে। সিম্পল কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে দেখেন আমার স্ট্রাকচারটা এরকম, আটটা কর্নারে আটটা হচ্ছে আপনার অ্যাটম থাকে, ঠিক আছে, মাঝেও কোনো অ্যাটম থাকে না বা ফেসেও কোনো অ্যাটম থাকে না, জাস্ট সিম্পল স্ট্রাকচার, জাস্ট কর্নার গুলোতে অ্যাটম গুলো থাকে। আর আমরা জানি যে যেহেতু এটা কিউবিক স্ট্রাকচার তার মানে সব দিকেই সমান, এ বি সি তিনটাই সমান, সো তিনটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করতেছি, এটা এ, এটা এ, এটা এ, তো তিনটার ডিরেকশনে যে লেন্থ সেটা হচ্ছে এ হবে। আর এখানে অ্যাটম গুলা যেগুলো আছে সেই অ্যাটম গুলার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর বলতেছি, তো অ্যাটম গুলার রেডিয়াস হবে ক্যাপিটাল আর, ঠিক আছে। তো ক্যাপিটাল আর ইকুয়ালস টু 0.5 এ, কিভাবে হচ্ছে দেখেন, এখান থেকে এতখানি ডিসটেন্স, এই ডিসটেন্সটা তো আমার এ, আর এখান থেকে এতখানি ডিসটেন্সের মধ্যে কয়টা আর আছে, এতটুকু একটা আর, আর এটা হচ্ছে ওই কিউবিক স্ট্রাকচারের আর, তাহলে 2 আর আছে, সো 2 আর ইকুয়ালস টু আমি লিখতে পারি এ, তাহলে আর ইকুয়ালস টু হবে 0.5। এরপরে খেয়াল করে দেখি যদি আমরা যে এখানে কয়টা অ্যাটম আছে, মানে দ্যাট মিনস যে ছোট ছোট অ্যাটম গুলো আছে এইগুলোকে আমি যদি সংযুক্ত করি তাহলে আমি টোটাল কয়টা অ্যাটম পাবো। আটটা কর্নারে আটটা অ্যাটম এর 1/8 করে আমরা পাচ্ছি, আটটা কর্নারে প্রত্যেকটাকে যদি আমরা 1/8 করে ধরি তাহলে আটটা কর্নারে আটটা অ্যাটম আছে, 8 ইন্টু 1/8 ইকুয়ালস টু 1 অ্যাটম পার ইউনিট সেল। আমি এই সবগুলোকে জোড়া লাগালে আমি একটা অ্যাটম পাবো, দ্যাটস ওয়াই এটাকে আমি বলতেছি 1 অ্যাটম পার ইউনিট সেল। এরপরে দেখেন যে আমার নিচে ছিল হচ্ছে আমার ইউনিট সেলের ভলিউম, ইউনিট সেলের ভলিউম এ দিয়ে যদি আমি লিখতে চাই তাহলে আমরা জানি যে একটা কিউবিকের ভলিউম হচ্ছে এ কিউব, মানে লেন্থে কিউব হবে, সো লেন্থ হচ্ছে আমার এ, তাহলে এটা হবে হচ্ছে ভলিউমটা হবে এ কিউব, তাহলে এটা আমার ইউনিট সেলের ভলিউম। আর উপরে হবে কি যে আমার অ্যাটম দ্বারা কতটুকু জায়গা কভার করছে, অ্যাটম গুলোর শেপ হচ্ছে আমার স্ফিয়ার, তাহলে প্রথমে থাকবে হচ্ছে টোটাল কতগুলো অ্যাটম আছে, তো আমরা এখান থেকে জানতে পারছি যে একটা টোটাল অ্যাটম থাকে, সো 1 ইন্টু একটা স্ফিয়ারের ভলিউম কত হবে 4/3 পাই আর কিউব, আর এর ভ্যালু কত, যেহেতু এখানে আমরা এ দিয়ে লিখেছি তাহলে আর কেও আমার এ দিয়ে লিখতে হবে, এতে কনভার্ট করে লিখতে হবে, আর এর সাথে এ এর সম্পর্ক হচ্ছে আর ইকুয়ালস টু 0.5 এ, সো এখানে আর কিউবের জায়গায় আমরা লিখবো 0.5 এ হোল কিউব। সো এখান থেকে আমরা যদি কাটাকাটি করি বা ক্যালকুলেট করি তাহলে আসবে হচ্ছে আপনার 0.52 APF ফর সিম্পল কিউবিক স্ট্রাকচার। তার মানে এটা দ্বারা মিন করতেছে যে সিম্পল কিউবিক স্ট্রাকচারের একটা ইউনিট সেলের অনলি 52% ভলিউম অ্যাটম দ্বারা কভার হয়, 48% ভলিউমই ফাঁকা থাকে। এইখানে কারোর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারে। স্যার 8 ইনটু 1/8 টা কিভাবে আসলে, এটা কাজ বললে ভালো হতো। 8 ইন্টু 1/8, আচ্ছা এখানে দেখেন আটটা কর্নারে আটটা হচ্ছে অ্যাটম আছে, রাইট, আটটা অ্যাটমের অল্প ক্ষুদ্র অংশ আছে, এই অ্যাটমটাকে যদি আমি সরাই মানে এইটা এটা এই চারটাকে যদি আমি একসাথে অ্যাটাচ করি তাহলে একটা হাফ স্পেয়ার পাবো, হাফ স্পেয়ার পাবো, নিচেও একটু আট চারটাকে জোড়া লাগালে আরেকটা হাফ স্পেয়ার পাবো, এই চারটা চারটা আটটা স্পেয়ার মিলিয়ে হচ্ছে আমার হচ্ছে
একটা মানে চারটা মিলে হাফ হচ্ছে, হাফ হাফ মিলে একটা হচ্ছে। স্যার ল্যাটিস কনস্ট্যান্ট বিষয়টা কি? ল্যাটিস ল্যাটিস কনস্ট্যান্ট এ দেওয়া ফিগারের মধ্যে। ল্যাটিস কনস্ট্যান্ট জি স্যার। এটাই জানতে চেয়েছেন? জি স্যার। ল্যাটিস কনস্ট্যান্ট হচ্ছে আপনার এ বি সি, এক্স এক্স ওয়াই জেড এক্সিস বরাবর যে ইউনিট লেন্থ গুলো সেটাকে আমরা বলতেছি ল্যাটিস প্যারামিটার। এ হচ্ছে এক্স এক্সিস বরাবর ইউনিট লেন্থ, বি হচ্ছে ওয়াই এক্সিস বরাবর ইউনিট লেন্থ, আর সি হচ্ছে জেড এক্সিস বরাবর ইউনিট লেন্থ। বুঝা গেছে? জি স্যার।